গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কাজ টাজ কমপ্লিট, চানও হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর মাথাতে শ্যাম্পু করেছি, আর চা তো দেখছো বানাচ্ছি। আর আজকে টিফিনে খাবো চা, মুড়ি আর ঝুড়ি ভাজা, আর কিছু না। আর অনেকটাই বেলাতে উঠেছি, আর এখন সকালের দিকটা তো আকাশটা পরিষ্কার ছিল, আর এখন তো আকাশ মেঘলা হয়ে গেছে। আর এই যে দেখো চাটাও ছাঁকা হয়ে গেছে, আর এখন আকাশটা মেঘলা হয়ে গেছে। আর এই যে দেখো মুড়িও বের করে নিয়েছি, চাটা করেছি ওই জন্য মুছে দিলাম কাপড়টা। চা, মুড়ি আর এই যে ঝুড়ি ভাজা প্যাকেটটা এখনও করা হয়নি, ঢালা হয়নি। কৌটোর মধ্যে ঢালবো, কিন্তু বেশি নেবো না। আর এই যে চাটা ঢালা হয়নি, ঢালবো। আর আমার বরকে একটু অল্প করে করে দিয়েছিলাম, বর খেয়ে কাজে চলে গেছে। আর আমি এখন একটু গরম গরমই করলাম করে আর খাবো। আর বললাম তো সকালের দিকটা একটু আকাশটা পরিষ্কার ছিল। সকালে আমি তো উঠেছি আজকে অনেকটাই বেলা, তাড়াতাড়ি উঠে বলে ভোরবেলা উঠে আর ঘুমিয়ে পড়েছি। আর এখন প্রায় বাজে 11টা, সাড়ে 11টার মতো বাজে। আর এখন দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে গুঁড়ো। জামা কাপড়ও কতগুলো কেচেছিলাম সব তুলে রেখে এসেছি। এরকম মেঘলা ওয়েদারের জন্য না প্রচণ্ড গরম হচ্ছে, আর ঘামও হচ্ছে। সিঁদুর পরেছি, সিঁদুর টিঁদুর সব ঘেটে গেছে দেখছো বন্ধুরা। মাথাতে আবার শ্যাম্পু করেছি, আজকে কাচাকুচি করেছি, সব কিছু করেছি। আর ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই বন্ধুরা। চা তো বানালাম দেখলে, আর আমার বর খেয়ে কাজে চলে গেছে। এবার আমি চা, মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে তারপর রান্না টান্না করবো। আর সেরকম কিছু রান্না টান্না করবো না। আর বললাম কাচাকুচিও করেছিলাম, সব তুলে রেখে চলে এসেছি, কারণ আকাশ পুরো মেঘলা আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়ছিল। আর দেখো বাইরের ওয়েদার দেখো। আকাশ পুরো মেঘলা দেখছো তো, আর প্রচুর গরমও হচ্ছে। চলো চা খেয়ে নিই, তোমাদের ওয়েদারটা দেখালাম। আর শাশুড়ি ডাঙা গিয়েছিলো, ডাঙা থেকে আসলো। ঠিক আছে বন্ধুরা, চলো চা মুড়ি খেয়ে তারপরে রান্না টান্না করতে হবে। দেখো বন্ধুরা, টিফিন খেয়ে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এই যে এখানে করলা কেটেছি, আর এই যে দেখো এখানে কেটেছি কাঁচকলা, আর এখানে কেটেছি আলু, গোল গোল করে আলুটা কেটেছি। আর এই যে দেখো কড়াই তেলও বসিয়ে দিয়েছি। আর এইদিকের গ্যাসটা জ্বালিয়ে দিই। আর এই যে আলুটা এখানে ভাপাতে দিয়ে দিলাম। আর এখানে তেলটা এখনও গরম হয়নি। আজকের আমার এইগুলোই রান্না মানে করার সব কিছু জোগাড়। আর ভাতটা কাঠে করব, এখানে এগুলো করে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার তো প্রত্যেক দিনই বেলা হয়ে যায়, প্রত্যেক দিন বেলা হয়ে যায়। আর বলি বেলা হয়ে গেছে। আর আলুটা ভাপাতে দিয়েছি, আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিই। কড়ার তেলটা গরম হয়ে গেছে, কড়াতে ওই তেলটা ছিল, ওই জন্য ওই তেলটাই বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিই অল্প করে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে রান্না শুরু করতে হবে। আর এই যে কলাতেও নুন মাখানো হয়নি, কলাটাতেও নুন মাখিয়ে দিই। আর এই করলাগুলো তো মাখানো হয়নি, একটা করলা কেটে গেছে, ওই জন্য লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, দানাটা ফেলে দিয়েছি। দানাটা ফেলে দিয়েছি, আর এমনি ভালো আছে, ওই জন্য ভাজার জন্য ওকে দিয়ে দিয়েছি। আর এই যে
হলুদটা মাখানো হয়নি, নুনটা তো মাখানো হয়েছিল, হলুদটা একটু হলুদ দিতে হবে। ভাজাতে কলা ভাজা, করলা ভাজা এগুলোতে একটু হলুদ দিলে অনেকটা হয়ে গেল নাকি হলুদটা। অনেক হলুদ, অনেক তেল, সব কিছু অনেক অনেক হয়ে যাচ্ছে দেওয়া। বন্ধুরা আমার কলাটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা করেই ভাজবো, আর নইলে কলাটা না এরকম একটা শক্ত শক্ত হয়ে যাবে। আর এই দেখো এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, বুঝছো? আলুটা আবার জল ঝাড়িয়ে নিই আর কলাটা তুলে নিই। দেখো বন্ধুরা আলুটার জলটা ঝাড়ানো হয়ে গেছে, এবারে আলুটা ভাজবো। আলুতেও আমি হলুদ দিই, আলুটা শুধু নুন দিয়ে ভাপালাম, এবারে হলুদ দিয়ে ভাজি। আর এই যে দেখো এখানে কলা ভাজাটা তুলে রেখেছি, আর এই যে আলুটা এবার দেখো বন্ধুরা ঝড় হচ্ছে এখন, ঝড় ঠিক না একটু বেশ জোরে হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো লাগছে। একটু গরম হচ্ছিলো তো এরকম হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। এখন তোমাদের আবার হাওয়া দিচ্ছে দেখায়। এই দেখো বন্ধুরা আমার আলু ভাজাটা লাল লাল করে হয়ে গেছে, আর এবারে ভাবছি রান্নাঘরে চলে যাব, ভাতটা করতে হবে রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে যাওয়ার আগেই দেখো এখানে পুরো বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে। আর উনুনটাও জ্বলছে না। আর এখানে এই যে চালও নিয়ে চলে এসেছি, ভিজে ভিজেই সব কিছু ধরে নিয়ে চলে এলাম। আর এই যে এখানে করলাটাও নিয়ে চলে এসেছি, আর ভাতের জল এই যে বসিয়েছি, এখনও জল গরম হয়নি। এরকম জোরে পড়ছে না, এরকম গুঁড়ো গুঁড়ো পড়ছে বলে সেই জন্য নিয়ে চলে আসতে পেরেছি। আর খুব জোরে হলে তো আসতে পারতাম না, ওই জন্য ভাবলাম ভাতটা আর এইগুলো করে নিই এখানে। আমার ভাতটা হয়ে গেছে, আর ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে তেলও গরম হয়ে গেছে, আর ওখানে দেখছো বৃষ্টিও থেমে গেছে, আকাশটা একটু মেঘলেই আছে। আর এই যে দেখো এখানে মাছগুলো ভাজবো, আর মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, নুন মাখানো ছিল এই সবই হলুদটা দিয়েছি, আর এখানে করলাটা তো হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে শুধু রান্নায় আমার তেল, নুন আর হলুদ লাগছে, আর কিছুই লাগছে না। দেখতেই পাচ্ছি শুধু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি আর তেল দিচ্ছি, এইভাবেই আজকে আমার রান্না হচ্ছে। আর এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে এই যে দিয়ে দেবো মাছগুলো। আর এই যে ভাতের ফ্যানটাও ঝরে গেছে, হাঁড়িটা করে তুলে দিই, উপর করে দিয়েছি। আর উনুন না জ্বললে না খুব কালি হয়ে যায়, ঠিকভাবে জ্বললে এতটা কালি হয় না। আর এই যে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো মাছটা। আর এই যে দেখো মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, আর এখানে কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর দেখো এবারে করলাগুলো ভেজে নিলেই আজকের মতো রান্নাটা আমার হবে কমপ্লিট হবে রান্না বন্ধুরা, বুঝলে? দেখো করলাটা করে ভাজতে হবে, উনুনটা লাস্টের দিকে এগুলো বেশি জ্বলতে চাইবে না।
করলাটা ভাজলেই হয়ে যাবে। করলা চলে এসেছি, আর কি রান্না করেছি তো তোমরা দেখেইছো আর দেখেছো। আর খাবার বাড়তেও চলে এসেছি। আর এই যে দেখো আমার এখানে আলু কাটা কোনটা এখন ধরে রান্না করে চলে এসেছি। আর কি রান্না করেছি তোমরা দেখেছিলে, আবারও একবার দেখে দিই। আর খাবারও বাড়তে চলে এসেছি। আর আমার বর দেখো বসে আছে, এখনও ভাত বাড়িনি। আর তোমাদের দেখিয়ে দিই আজকে কি আমার রান্না হলো। দেখেছো যদিও, আজকে নুন আর হলুদ দিয়ে রান্না কমপ্লিট আমার। এই যে দেখো কলা ভাজা, আর এই যে আলু ভাজা, আর এখানে উনুনে দেখলে করলাটা ভেজে নিয়ে এসেছি। আর এই যে মাছটা ভাজছিলাম, মাছের তেল। আর এই যে দেখো কালকে আমি চাটনি করেছিলাম, কালকে চাটনিও রয়েছে কিছুটা। আর এখানে দেখো শাশুড়ি দিয়েছে মাছের ঝাল, আর শাশুড়িদের এটা হচ্ছে থোড়ের তরকারি। আমি কালকে থোড় ভেজেছিলাম, ওরা মাছের মাথা দিয়ে থোড় তরকারি করেছে। আর এই যে দেখো এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা। আজকে হচ্ছে এটাই রান্না। আর এখানে রয়েছে দেখছো হাঁড়িতে ভাত। খাওয়া দাওয়া করে নিই। কটা বাজে তো জানো বন্ধুরা? এখন বাজে 4:30। আর চাটনিটা তোমাদের ভালো করে দেখা দিচ্ছি। কালকের চাটনিটা দারুণ হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, সেই জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। আজকে খাবার এটাই আমাদের। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আর কি 4:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে উঠতে বাসন মেজে উঠতে আমার সময় হয়ে যাবে 6, 5:30 এরকম বেজে যাবে।